গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর মা আজকে বাড়ি ছিল না। মা গেছিল ছোটোর সাথে কলকাতাতে ডক্টর দেখাতে। তো যেহেতু মা বাড়ি ছিল না, তাই সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজ করে স্নান করে নিয়েছি। তো স্নান করে সকাল সকাল পুজোও দিয়ে নিয়েছি। তো যেহেতু বাড়িতে মা ছিল না, তো ভাবলাম যখন আমাকে করতে হবে তো চলো তাহলে আমি করে নিই। তো এই যে দেখো, সকাল সকাল আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর যেহেতু সকালে খুব একটা স্নান করা হয় না, তো আজকে কিন্তু বেশ ভালো লাগছে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে। তো এবার ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা 10 মতো বাজে এখন। তো আমি একটু চা করে, একা একা আছি বাড়িতে, তো সেই কারণে চা করে নিয়ে দেখো আমি খেতে বসে গেছি। আর যেহেতু স্নান করে পুজো দিতে 10টা বেজে গেছে আর বাড়িতে কেউ নেই, তো ভাবলাম যে আজ আর বাজার যাবো না। আর যেহেতু আমি একটু পুজো দিয়েছি সোমবার, তাই ভাবলাম যে আজকে একটু নিরামিষই রান্না করব। আর এমনিতেও আমার রান্না করতে একটু ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই। তো ভাবলাম তাহলে একটু অল্প করে নিরামিষ যা আছে তো তাই রান্না করে দিই, একদম শর্টে রান্না করব। তো এই যে সকালবেলা আমি চা বিস্কুট পাউরুটি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে এসেছি ছাদে, দেখো এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি ধুয়েছিলাম। তো এখন এই জামা কাপড়গুলো আমি সব মেলে দেব। আর ছাদে ছিল প্রচণ্ড রোদ, তো এত রোদ কি বলবো। তো যাই হোক, তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো পুরো মেলে দিলাম। আর মা থাকলে আমার কিন্তু এইসব কিছুই করতে হয় না। তো ছাদ থেকে এই যে নিচে চলে এসে এই যে আমাদের কাকরুল গাছ, দেখো কাকরুল গাছে না অনেক কাকরুল হয়েছে। তো ভাবলাম যে কাকরুল পারি। তো কাকরুল পাড়তে গিয়ে আমি আর পারতে পারলাম না। তো তারপরে এই যে যেহেতু বাড়িতে মিস্ত্রি দাদারা কাজ করছিল, বলল চা খাবে, তো রচা খাবে বললো, তাই আমি একটু লিকার চাই করে দিলাম আদা দিয়ে। তো তারপর এইদিকে চাটা করে দিয়ে মিস্ত্রি দাদাদের দিয়ে দিলাম। আর তারপরে একটু হালকা রান্না করে ফেললাম। আর মাঝে মাঝে কিন্তু এইরকম খাবার খেতে আমার ভালোই লাগে, 9 মাসে 6 মাসে একদিন। তো ওখানে ছিল দেখো ভাত। আজ পুরো সেই রকম কিচ্ছু রান্না করিনি, এখানে ছিল বাড়ির গাছের